নমস্কার সবাইকে, ওই রিসেপ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওটা আমাদের মামাবাড়ি গ্রামের রোলাইচন্ডী পুজোর আগের ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমার মা এসে সবজি কাটতে বসে পড়েছে, কারণ এই পুজোটা ছিল আমাদের বাড়ির অর্থাৎ মামাবাড়ির এক ঘরোয়া পুজো, যেটা মেন উদ্যোগটা হচ্ছে আমার দিদিমা। এই দিদিমা এই পুজোটার আয়োজন করেছিল। তো আমরা সবাই সকাল সকাল চলে এসেছি এবং দিদিমাকে সাহায্য করার চেষ্টা করছি। এটা যেহেতু গ্রামের পুজো, তাই পদ্ধতিগুলো পুরোটাই গ্রামের মতো করেই। এখানে দেখতে পাচ্ছ আমার দিদিমা উনুন ধরিয়ে নিচ্ছে, কারণ ঠাকুরের ভোগ রান্না করা হবে এবং সেই ভোগই সবাই মিলে গ্রহণ করা হবে। তো আস্তে আস্তে আমার দিদিমা বেশ সুন্দরভাবে উনুনটাকে ধরিয়ে নিচ্ছে। আর পুজোটি হচ্ছে সন্তোষী মায়ের পুজো। মেন উদ্যোগটা হচ্ছে আমার দিদিমা। দিদিমা কয়েক মাস ধরেই এই পুজোটা করে চলেছে, অর্থাৎ সন্তোষী মায়ের পুজো। এই পুজোটি উদযাপন করতে হয়, তাই দিদিমা এই দিনটিকে নির্ধারিত করেছে উদযাপন করার জন্য, এবং সেই উৎসবেই আমরা সবাই মিলে গেছি এবং সেটাকে সুন্দরভাবে করে তোলার চেষ্টা করছি। তো গিয়ে থেকে আমার বিশেষ কিছু কাজ ছিল না, তাই নিজের মুখটাই মায়ের সামনে একটু প্রদর্শন করে নিলাম। আর দেখি এরপর কে কী করছে এবং এমন কি আয়োজন করা হয়েছে। তো এখানে ঠাকুরের আয়োজন খুব সুন্দরভাবেই দিদিমা করে তোলার চেষ্টা করেছেন, এবং গোটা আয়োজনটা আমার দিদিমা একাই করেছে। ঘরটা যেহেতু ছোটো, তাই ছোটোভাবে ঘরোয়াভাবেই করে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে পুরোহিত মশাই চলে এসছেন এবং তিনি ঠাকুরের বসার সিংহাসন এবং সব পুজোর সামগ্রী ঠিকঠাকভাবে গুছিয়ে দিচ্ছেন। আর এখানে দাদু করবী গাছের ডাল নিয়ে চলে এসছে, কারণ এই পুজোয় কোনো টক জাতীয় ব্যবহার করা যায় না, তাই ঘটে আমশাকা ব্যবহার করা যাবে না। তো আমশাকার বদলে এই ঘটে করবী গাছের ডাল দিয়েই পুজো করতে হয়। তো আমি প্রথমেই বললাম তোমাদেরকে, সন্তোষী মা একদম টক সহ্য করতে পারেন না, তাই পুজোয় কোনো রকম টক খাবার ব্যবহার করা যাবে না। ছানাকেও টকের মধ্যে ধরা হয়, তাই ছানা ছাড়া মিষ্টি পাওয়া একটু অসম্ভবই। তাও আমার মা ঠিক খুঁজে মিষ্টি নিয়ে গেছিলো। এখানে লাড্ডু, সোনপাপড়ি এবং গজা নিয়ে এসেছিল। আর আমার মাসিমণি বোঁদে নিয়ে এসেছিলো, সেটা তোমাদের সামনে তুলে ধরা হয়নি। ঠাকুরের ভোগের জন্য দুপুরে খিচুড়ি, আলুর দম, চাটনি এবং পাঁপড় এবং মিষ্টির আয়োজন করা হয়েছিল। তো এখানে ছদ্দিমাই খিচুড়িটা রান্না করে নিচ্ছে, আর গোটা রান্নাটা ছদ্দিমাই করেছে। धर्म जो विधि विश्वास्ते पापं मे हर जाह्नवी श्रद्धाया भक्ति संपुन्नेन विश्वेश्वरी नमस्ते केशवरा पुष्पार्घाय नमः ओम पुष्पार्घां नमः भगवती सन्तोषी माता वै। এই পুজোটা যেহেতু দিদিমাই এত মাস ধরে করে চলেছে এবং উদযাপনও দিদিমার মাধ্যমেই হচ্ছে, তাই এই পুজো দিদিমাকেও বসতে হয়েছিল পুজোর জন্য। এখানে দিদিমা সন্তোষী মায়ের ব্রতকথা অর্থাৎ বই পড়ে নিচ্ছিল। এখানে বামুন ঠাকুর একদিকে বই পড়ছিল এবং দিদিমাও একদিকে বই পড়ছিল। দিদিমার কথাগুলো ভালো করে শোনা যায়নি বলে তোমাদের সামনে তুলে ধরে উঠতে পারলাম না।
পুজো চলাকালীন আমার মাসুও চলে এসেছিলো, তো মাসু এসেই বসে পড়েছে পুজো দেখতে এবং সুন্দর করে প্রণাম করে নিল। তো দেখতেই পেলে দিদিমা বই পড়লো এবং তারপরে ঠাকুরের আরতি করা হলো। তারপরে হোম হয়েছিল, কিন্তু হোমের সময় আমি একটু মাসির ছেলে অর্থাৎ আমার ভাইয়ের সাথে বাইরে গল্প করতে ব্যস্ত ছিলাম, তাই হোমটা খুব সুন্দর হওয়া সত্ত্বেও আমি ভিডিও করে উঠতে পারিনি। তাই যতটুকু সম্ভব তোমাদের সামনে ততটুকুই তুলে ধরলাম। তো হোম সম্পন্ন হওয়ার পরে পুরোহিত মশাই সবাইকে হোমের টিকা পরিয়ে দিচ্ছেন। সমুদ্রং গচ্ছ অগ্নিকিচ্ছিত্তং শীতলায় ভবতঃ বাঙে তস্मै দক্ষিণাত কাঞ্চন মূল্যায় নমঃ বাঙে তস্मै দক্ষিণাত। পুজো সম্পন্ন হওয়ার পর সবাই খাওয়া দাওয়া করছিল, সেটা আমি তোমাদের সামনে আর তুলে ধরতে পারিনি, কারণ অনেকজন এসেছিল, তো সবাইকে খেতে দিতে সবাই খুব ব্যস্ত ছিল, তো আমি সবাইকে একটু হেল্প করছিলাম। আর এখানে দেখা মিললো এক অসম্ভব জিনিসের, যেটা এখন আজকাল দেখাই যায় না। মায়ের মূর্তি তৈরি হচ্ছিল। যে ওলাইচণ্ডী পুজোর ভিডিও তোমার সাথে আমি ভাগ করে নিয়েছি, সেই মাই যখন তৈরি হচ্ছিল তখনই এই সন্তোষী মায়ের পুজোতে আমরা মামার বাড়ি গেছিলাম। তো সেই মূর্তি তৈরি আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম, আর মন্দিরটাও তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম। এই মন্দির যদিও তোমরা আগেই দেখেছো, আশা করি চিনতে পারছো। তো মামার বাড়ি থেকে আমরা আবার রওনা দিলাম মাসির বাড়ির দিকে, কারণ মাসির বাড়ি থেকে মাসু আর ভাই এসেছিল। বুনির সাথে তো দেখাই হলো না, আর মশাইও আসতে পারেনি, তাই আমাদেরকেই মাসু এবার বগল দাবা করে নিয়ে যাচ্ছে বুনি আর মশাইয়ের সাথে দেখা করতে মাসুর বাড়ি। তাই এবার মাসুদের সাথে আমরাও আবার যাচ্ছি মাসুদের বাড়ি। তো তোমরাও চলো আমার সাথে আমার মাসুর বাড়ি। তো মাসুর বাড়ি তো বললাম, কিন্তু মাসুর আবার দুটো বাড়ি, একটা রায়নায় বাড়ি, একটা মেরালায় বাড়ি। আমরা আজকে যেখানে যাচ্ছিলাম সেটা মেরালায় বাড়িতে, পরে না তোমাদের আরেকবার রায়নার বাড়িও ঘুরিয়ে আনবো।
তো তোমাদেরকে সাথে নিয়ে বেশ খানিকটা পথ এগিয়ে এসেছি সুন্দর পরিবেশ দেখতে দেখতে। তো শুকুরে এসে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ মা আর মাসু গেছিল মিষ্টির দোকান। আর শুকুরের বাজারটা কেমন তাই তোমাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম। আর শুকুরে অর্থাৎ এই শুকুর গ্রামের এই হাই স্কুলটাও তোমার সাথে একটু ভাগ করে নিলাম। তো সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এবং এই পড়ন্ত বিকালে গাড়ির ফুরফুরে হাওয়া খেতে খেতে গাড়ি চালিয়ে শেষমেশ একবারে মাসুর গেটের সামনে এসেই পৌঁছালাম। তো চলো আমার সাথে তোমরা একটু ছোট্ট করে মাসির বাড়ির ভিডিওটা দেখে নাও। তো এটা হচ্ছে মাসুদের আদি বাড়ি, অর্থাৎ মেহালের বাড়িটা। রায়নায় মাসু খুব কম বছরই গেছে এবং সেখানে নতুন বাড়ি করে আছে। এখানেও বাড়ি নিহাত কম নয়, এত বড় বাড়ি। এছাড়াও পাশে আরেকটা নতুন বাড়ি করা হয়েছে। আমার মাসির ছেলে অর্থাৎ ভাই তোমাদেরকে বাড়িটা একবার দেখিয়ে দিল। এটা ওদের নতুন বাড়ি, আর ওইদিকেরটা ওদের পুরনো বাড়ি, একদম আদি বাড়ি। সন্তোষী মায়ের পুজো, তারপর মাসুর বাড়িতে দিন কাটিয়ে বেশ ভালোই গেল দিনগুলো। তো এই সুন্দর পরিবেশেই আজকে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল ওইরিয়পকে। টাটা।